জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। ইস্কনের বর্তমান গুরুবৃন্দ কি জয়। শাস্ত্র তত্ত্বজ্ঞ মহাজনেরা বলেন, শ্রদ্ধার সাথে হোক, অশ্রদ্ধার সাথে হোক, সঙ্গীতের মাধ্যমে হোক, বিনোদনের মাধ্যমে হোক, কথার ছলে হোক, যেভাবেই হোক ভগবানের নাম নিতে হবে। ভগবানের নামের এত মহিমা, ভগবানের নাম করলেই জন্ম জন্মের সব অর্জিত পাপ নিমেষের মধ্যে মুক্ত হয়ে যাবে। আজ একটা খুব সুন্দর গল্প সকলের সাথে শেয়ার করব। সেই গল্পটি হলো কর্ণকুব্জ নগরে, বর্তমানে কনৌজ। সেখানে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে এক শিশুপুত্রের জন্ম হলো। সেই শিশুপুত্রের নাম রাখা হলো অজামিল। ব্রাহ্মণ পরিবারের নিষ্ঠার সাথে অজামিল বড় হতে থাকলো। গুরুকুলে গেল, ব্রাহ্মণের সমস্ত কিছু শিক্ষা দীক্ষা সে অর্জন করলো। পরবর্তীকালে সে তার পিতামাতার সাথে সুন্দরভাবে জীবনযাপন করতে থাকলো। পরবর্তীকালে তার বিবাহ হলো এবং সংসার ধর্ম সে খুব সুন্দরভাবে করতে লাগলো। একদিন জঙ্গলে অজামিল গেল কাঠ কাটতে। সেখানে কাঠ কেটে ফিরে আসার সময় এক পতিতা নারীর প্রতি আকৃষ্ট হয়ে গেল। এখান থেকেই অজামিলের পদস্খলন শুরু হলো। সে বাড়ি ফিরে এলো, কিন্তু সেই পতিতা রমণীকে সে ভুলতে পারলো না। সে তার মনের হৃদয়ের জায়গা জুড়ে সবসময় রইল সেই পতিতা নারী। আস্তে আস্তে অজামিল সংসার ভুলে গেল, নিজের ধর্মপত্নীকে ভুলে গেল এবং সেই পতিতা নারীর সঙ্গ করতে লাগলো। এমন একটা সময় এলো যখন সে পতিতা নারীকে নিজের গৃহে নিয়ে এলো, নিজের পত্নীকে ত্যাগ করলো এবং পিতামাতাকেও ত্যাগ করলো। এইভাবে সে আনন্দের সাথে পতিতা নারীর সাথে বছরের পর বছর দিন যাপন করতে লাগলো। 9টি সন্তানের জন্ম হলো। এরপর একদিন অজামিলের বয়সও হয়েছে তখন অনেকটাই। একদিন সেই পথ দিয়ে কিছু বৈষ্ণবেরা যাচ্ছিলেন। সন্ধে নেমে আসার কারণে বৈষ্ণবেরা একজন বৈষ্ণবের গৃহে সন্ধান করছিলেন, কারণ বৈষ্ণবের গৃহ ছাড়া বৈষ্ণবেরা অন্ন গ্রহণ করেন না। এরকম একটি গৃহ সন্ধান করছিলেন। তখন পাড়ার কিছু যুবক ঠাট্টার ছলে অজামিলের গৃহ দেখিয়ে দেন বৈষ্ণবদের। বৈষ্ণবরা অজামিলের গৃহে আসেন এবং বলেন যে আপনি তো বৈষ্ণব, তাই আপনার গৃহে আমরা এই রাত্রি যাপন করতে চাই, একটু বিশ্রাম করতে চাই এবং একটু আহার করব। তখন অজামিল বৈষ্ণবদের সেবা করার সুযোগ হারাতে চায় না। তখন সে নিজেকে বৈষ্ণব বলেই পরিচয় দেয় এবং বৈষ্ণবদের আশ্রয় দেয়। কিন্তু এরপরেই বৈষ্ণবদের যে সেবা করেছিল অজামিল, সেই বৈষ্ণব সেবার ফলেই হয়তো অজামিলের মনের পরিবর্তন হতে থাকে। ভোরবেলায় যখন বৈষ্ণবেরা অজামিলের গৃহ থেকে প্রত্যাগমন করবে বলে অজামিলের কাছে অনুমতি নিতে এলো, তখন অজামিল নিজের ভুল বুঝতে পেরে বৈষ্ণবগণের চরণ জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তিনি বললেন তিনি বৈষ্ণব নন, কিন্তু বৈষ্ণব সেবার সুযোগ তিনি হারাতে চাননি। তিনি বহু পাপ করেছেন এবং সেই পাপের থেকে কি করে মুক্তি পাবেন সেই পথ তিনি বৈষ্ণবদের কাছে খুঁজতে চেয়েছিলেন এবং বৈষ্ণবদের কাছে তিনি বিনয়ের সাথে বলেছিলেন যে তারা যাতে তার মুক্তির পথের সন্ধান দেন। তখন বৈষ্ণবগণ বলেন, তোমার তো 9টি সন্তান আছে,
এবার তুমি দশম সন্তানের জন্ম দাও এবং যে দশম সন্তান হবে তার নাম রাখো ভগবানের নাম। এরপর দিন অতিবাহিত হয়, অজামিলের দশম পুত্র সন্তান হয়। তখন অজামিল সেই পুত্র সন্তানের নাম রাখেন নারায়ণ। 9টি সন্তান আগের থাকা সত্ত্বেও অজামিল নারায়ণের প্রতি অর্থাৎ তার দশম পুত্রের প্রতি অত্যন্ত আকৃষ্ট থাকতেন। তিনি অত্যন্ত স্নেহ করতেন এবং সব সময় আকর্ষণ অনুভব করতেন তার দশম পুত্র নারায়ণের প্রতি। তিনি এরকম করতেন যে যখন ভোজনের সময় হতো, নারায়ণ এসো ভোজন করো, নারায়ণ এবার শয়ন করো, নারায়ণ এবার স্নান করো। এরকম করে নারায়ণকে সবসময় তিনি নিজের কাছে আশেপাশে রাখতে চাইতেন। আরো দিন অতিবাহিত হলো, অসুস্থ হয়েছেন এবার অজামিল। সেই সময়ে যমদূতেরা এলো অজামিলকে যমলোকে নিয়ে যাওয়ার জন্য। তারা অজামিলকে ধরে টানা হেঁচড়া করছে যমলোকে নিয়ে যাবে বলে। সেই সময় অজামিল কাতর হয়ে তার পুত্র সন্তান নারায়ণকে ডাকছেন, নারায়ণ এসো, নারায়ণ এসো, নারায়ণ এসো। তখন সেখানে বিষ্ণু দূতেরা চলে আসেন এবং যমদূতেদেরকে বলেন যে তোমরা অজামিলকে নিয়ে যেতে পারবে না, কারণ সে ভগবানের নাম করেছে, সেই জন্য আমরা তাকে নিতে এসেছি। এবার যমদূতদের থেকে বিষ্ণু দূতদের কিছুটা উচ্চতর পদমর্যাদা আছে এবং বিষ্ণুদূতেরা তখন যমদূতদের এবং তাদের চেহারারও, যমদূতেরা যেমন তাদের চেহারা যেমন ভয়ানক, কিন্তু বিষ্ণুদূতদের চেহারা হচ্ছে দিব্য সৌন্দর্য এবং তারা প্রত্যেকে চতুর্ভুজ, তাদের অঙ্গকান্তিও খুব। অজামিল অসুস্থ অবস্থাতে শুয়ে কিন্তু সবকিছুই শ্রবণ করছিলেন বিষ্ণুদূতদের সাথে যমদূতদের এই কথোপকথন। বিষ্ণুদূতেরা বলেন যেভাবেই হোক সে নারায়ণ 4 অক্ষরে ভগবানের নামকে স্মরণ করেছে এবং অজামিল নিজের পাপ মোচনের জন্য কিন্তু ভগবানের নাম করেননি, তিনি এমনি নিজের পুত্রকে ডেকেছেন এবং তিনি কিছু পাওয়ার আশাতে কিন্তু ভগবানকে ডাকেননি। এখান থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরা কখনো কিছু পাওয়ার জন্য, কিছু ফলের আশায় ভগবানকে ডাকবো না। ভগবানকে আমরা ডাকবো ভক্তির জন্য। অজামিল স্নেহবশত নিজের পুত্রকেই ডেকেছিলেন, সেই জন্য বিষ্ণুদূতেরা বললেন যে যেহেতু ভগবানের নাম উচ্চারণ করেছেন, সেই জন্য এই যমলোকে যাবে না, বিষ্ণুলোকে একে নিয়ে যাওয়া হবে। তারপর যমদূতেরা সেখান থেকে ফিরে গেল। এরপর বিষ্ণুদূতেরাও সেখান থেকে চলে যায়। অজামিল তখন সমস্ত কিছু শ্রবণ করেছিলেন এবং সেখান থেকে তার মনের পরিবর্তন হতে থাকলো এবং তিনি একজন প্রকৃত ভগবত ভক্তে পরিণত হলেন। এরপর তিনি হরিদ্বারে চলে গেলেন এবং তিনি হরিদ্বারে গিয়ে ভগবানের সাধন ভজনের মধ্যে দিয়ে তার বাকি জীবনটা অতিবাহিত করেছিলেন। এরপর বিষ্ণুদূতেরা বৈকুণ্ঠ লোক থেকে বিমান নিয়ে আসেন এবং সেখান থেকে বিমানে করে অজামিলকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যান। এই ছিল অজামিলের গল্প, যে সারাটা জীবন পাপ আচরণ করার পরেও ভগবানের নাম, নারায়ণ নাম উচ্চারণ করাতে তার সমস্ত পাপ মুক্তি হয়ে গেল। অতএব আমাদের এই শিক্ষা নিতে হবে, আমরা যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, যেমনই থাকি, সবসময় ভগবানের নাম স্মরণ করতে হবে। তাহলে আমরা জীবনে সমস্ত বিপদ থেকে মুক্ত হব এবং আমরা সমস্যা থেকেও মুক্ত হব।
আসুন আমরা সকলে মিলে ভগবানের নাম স্মরণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার এই কাহিনী যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমি যাতে পরবর্তীকালে এরকম আরো কাহিনী বলতে পারি সেই জন্য আমাকে সাহায্য করবেন। হরে কৃষ্ণ।